বাংলা সাহিত্যে তিনি ছিলেন এমন একজন কবি যার হাত ধরে বাংলা মৌলিক নাটকের সূত্রপাত, যিনি ছিলেন অমিত্রা অক্ষর ছন্দের প্রবর্তক, যার মৃত্যুর সময় শেষ ইচ্ছা ছিল মাতৃভূমির প্রতি ভালোবাসা জানিয়ে বলা, আমার মাথার নিচে যেন বাংলা মাটি থাকে। তিনি প্রথমে ইংরেজি সাহিত্যে খ্যাতি অর্জন করে সাফল্যমণ্ডিত হতে চেয়েছিলেন। তার প্রথম ইংরেজি লেখা কাব্য ছিল দ্য ক্যাপটিভ লেডি। অবশ্য তিনি পরবর্তীতে বাংলা সাহিত্যে এক অপ্রতিদ্বন্দ্বী অনন্য প্রতিভার খ্যাতি অর্জন করেছিলেন। তিনি ছিলেন কবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি মাদ্রাসে থাকাকালীন রেবেকা টমসন ম্যাকটাভিশ নামে ইংলিশ মহিলাকে, পরে অ্যামেলিয়া হেনরিয়েটা সোফিয়াকে বিবাহ করেছিলেন। তার জীবনে ছিল ট্র্যাজিক করুণ পরিণতিতে ভরা। জমিদার পুত্র হয়েও অর্থকষ্ট দুঃখে তার জীবন কেটেছিল। তার সমাধিস্থ হয়েছিল অন্যের সাহায্যে। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা কিংবা মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী একটি উল্লেখযোগ্য কবিতা হল অভিষেক। এই অভিষেক কবিতাটির উৎস 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত মেঘনাদ বধ কাব্য। সেই মেঘনাদ বধ কাব্যে 9টি স্বর্গের উল্লেখ আছে: অভিষেক, হস্তলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া। কাহিনীকাল 3 দিন 2 রাত। কবি একসময় বলেছিলেন, গাইব মা বীর রসে ভাসি মহাগীত। তবুও কাব্যে করুণ রসেরই জয় হয়েছে। মেঘনাদ বধ কাব্য রামায়ণ থেকে আহৃত কাহিনীর পুনরাবৃত্তি নয়। এটি নবজাগ্রত বাঙালির দৃষ্টি ও নিয়তি লাঞ্ছিত নব মানবতাবাদের বোধের সকরুণ মহাকাব্য রূপে অপূর্ব এক গীতিকাব্য, যেখানে মেঘনাদ কবি মাইকেল মধুসূদনের কাছে ফেভারিট ইন্দ্রজিৎ হয়ে উঠেছে। তার করুণ পরিণতি, মৃত্যু আসলে কবি প্রকৃত রামায়ণকে বিকৃতি না করে এক দান্দিক ট্র্যাজিক করে তুলেছিলেন। ভাষা, অলঙ্কার, উপমা সাহিত্যে মানবিক নাটকীয়তার গভীরতা দিয়েছেন কবি মধুসূদন। মধুসূদনের জন্ম হয়েছিল 1824 সালের 25শে জানুয়ারি। যশোরের সাগরদারি পরিবারের একটি জন্মগ্রহণ করেছিলেন তিনি। পিতা ছিলেন রাজ নারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। তিনি মারা গিয়েছিলেন 29শে জুন 1873 এবং 1943 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তার পিতা তাকে ত্যায্য পুত্র দিয়েছিল। এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তার নাম হয়েছিল মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্যে যে রস আমরা লক্ষ্য করতে পারি তা বীর আর করুণ রস। এখানে সামান্য একটু মহাকাব্য সম্পর্কে তোমাদের তথ্য দিই। মহাকাব্য কি? এটি একটি দীর্ঘ জটিল কাব্যধারা যা কোনো জাতির সংস্কৃতির গৌরবোজ্জ্বল ঘটনা, বীরত্বপূর্ণ অতি মানবীয় চরিত্রের কাহিনীর মহিমান্বিত হয়ে ওঠে। এই কাব্য দুটি প্রথাগত সাহিত্যিক। এই প্রথাগত কি? প্রথাগত হচ্ছে রামায়ণ মহাভারত, মৌখিক ও ট্র্যাডিশনাল। আর সাহিত্যিক মহাকাব্য যেটি হচ্ছে মেঘনাদ বধ কাব্য, প্যারাডাইস লস্ট, যেগুলি স্বতন্ত্র কবির সচেতন দৃষ্টির দার্শনিক গভীরতাকে প্রকাশ করে। পাশ্চাত্য মহাকাব্য যেমন গ্রিক, রোমান পুরাণ থেকে নেওয়া ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, লাটিন অথবা গ্রিক। আর বাংলা মহাকাব্য হিন্দু পুরাণ হলো কাহিনী থেকে নেওয়া। ধর্মীয় আদর্শ, সংস্কৃত, আঞ্চলিক ভাষা লক্ষ্য করা যায়। মূল কথা, মহাকাব্য কি? মহাকাব্য মানব সভ্যতার এক আয়না। মেঘনাদ বধ কাব্যে আমরা বেশ কয়েকটি উপমা ও রূপক অলৌকিকত্বকে লক্ষ্য করব। 1. সিন্ধু তীরে উপপতিত গিরিসিংহ কিংবা তরুযথা বজ্রাঘাতে। 2. যেমতি হেমলতা আলিঙ্গে তরুকুলেশ্বরে। 3. ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি, তবু তারে রাখে পদাশ্রমে যুথনাথ। 4. যথা অশোকের ফুল অশোকের তলে। কিংবা 5. কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরিপূর্ণ বাঁচে। অভিষেক কবিতাটি 786টি চরণ নিয়ে লেখা। তার মধ্যে আমাদের আলোচনার বিষয়
657 থেকে 762, মোট 106টি লাইন। আমি এই অভিষেক কবিতাটি দুটি অংশে পাঠ করে আলোচনা করতে চেয়েছি, কারণ একত্রে করলে ভিডিওটি বড় হবে, তাতে তোমাদের একটা আকর্ষণ বা আকৃষ্ট মনোভাবটা নষ্ট হয়ে যাবে। এজন্য প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সাহিত্যের ইতিকথা চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের একটি উল্লেখযোগ্য কবিতা কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক। সেই অভিষেক কবিতাটি আজকে দ্বিতীয় অংশ আলোচনা করব। অভিষেক কবিতাটির আজকে প্রথম অংশ। কবি মাইকেল মধুসূদন দত্ত, তার একটা বিখ্যাত কাব্য হচ্ছে মেঘনাদ বধ। 1860 এই 61 সালে তিনি এটি প্রকাশ পেয়েছিল। এর সর্গ সংখ্যা ছিল মোট 9টি। এর পূর্বে আমি সর্গ সংখ্যা বলে দিয়েছি যে কি কি সর্গ ছিল, আমি সেটা উল্লেখ করছি না। তবে এটুকু বলি, ওই স্বর্গের প্রথম স্বর্গের নামই ছিল অভিষেক। ঠিক, এরপরেই শুরু হচ্ছে। এর আগে একটি যুদ্ধ করে রাবণ পুত্র ইন্দ্রজিৎ মেঘনাদ সে যুদ্ধকাজ সমাপ্ত করে তার স্ত্রী প্রমীলার সাথে প্রমোদ উদ্যানে অন্যান্য নারীদের সাথে সে তার আনন্দে মত্তে মেতেছিল বা নিজের আনন্দ মুহূর্ত উদযাপন করছিল। ঠিক এমনই এক মুহূর্তে দেখা গেল ধাত্রী অর্থাৎ তার ধাত্রীমা প্রবাসার উপস্থিত হয়েছে। আসলে সেই প্রবাসা দেবী লক্ষ্মী, যে অম্বুরাশি সুতা অর্থাৎ সমুদ্রের কন্যা। বলছে দেখো তখন কি হলো, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী, সোনার আসন ত্যাগ করে বীরেদের শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে প্রথমত মাতাকে গুরুজনকে শ্রদ্ধা জানিয়ে সে প্রণাম করলো এবং সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো, কারণ কেন জিজ্ঞাসা করলো, কারণ এই উদ্যানে এরকম মুহূর্তে কখনোই তার মায়ের আগমন হওয়া সম্ভবপর নয়। তাহলে এই যে হঠাৎ এরকম আগমন, নিশ্চয়ই লঙ্কার অবস্থা খুব বেশি ভালো অবস্থায় নেই, নাই কোনো এক দুর্ঘটনা ঘটেছে। যথারীতি সেই অনুমান মাপে সে সেই প্রণমিয়া ধাত্রীর চরণে জিজ্ঞাসা করছে, কি হেতু মাতো, কি কারণে মা গতি তব আজি এই ভবনে, তুমি এই ভবনে এই গৃহে তোমার কেন আগমন ঘটলো? কহদাসে লঙ্কার কোষায়, মানে এই সেবককে তুমি তোমার লঙ্কার সমস্ত অবস্থার কথা, পরিস্থিতির কথা আমাকে বর্ণনা দাও, কি অবস্থা। সেই একইভাবে সন্তান স্নেহে শুরু, মায়ের চুম্বন দিয়ে তার কাছে লঙ্কার অবস্থার বর্ণনা দিয়ে জানিয়ে বলছে, শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা। অম্বুরাশি সুতা মানে সমুদ্রের কন্যা, অ্যাকচুয়ালি লক্ষ্মী, কিন্তু লক্ষ্মী এসেছে প্রবাসা ছদ্মবেশে। তাই বলছে ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। হায় উত্তর কি আর বলবো, মানে হায় উত্তর আমি আর কি তোমাকে বলবো। কনক লঙ্কার দশা, মানে সোনার লঙ্কার আমি তোমার কি অবস্থার কথা বলবো। যা বিপদ ঘটে গিয়েছে তা প্রচন্ড ভয়ঙ্কর। সেই ভয়ঙ্করটা কেন? ঘোরতর রণে মানে তীব্র যুদ্ধে হত প্রিয় ভাই তবে বীর বাহুবলী, মানে তোমার প্রিয় ভাই বলবান বীরবাহু নিহত হয়েছে, মারা গেছে। আর তার সাথে শোকাহত হয়েছে তার পিতা রাবণ, অর্থাৎ তোমার পিতা রাবণ। সে শোকাহত, এতটাই শোকাহত, সে মহাশোকী, সে রাক্ষস অধিপতি, রাক্ষস দেশ রাজা। সে কি করছে? পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বুকের মধ্যে তীব্র শোকাহতের কষ্টকে চেপে রেখে প্রতিশোধের নিতে সে নিজে বীর সাজে সজ্জিত হচ্ছে, নিজের সৈন্য নিয়ে। তারপরে জিজ্ঞাসিলা মহাবাহু, মানে যার বিশাল বলিয়ান মহান শক্তিশালী তাকে বলা হয় মহাবাহু। তাহলে হচ্ছে জিজ্ঞাসা করলো যে বিস্ময় মানিয়ে অবাক হয়ে যাওয়ার কথা। কেন বিস্ময় অবাক? কারণ যাকে সে নিজের হাতে মেরে এসেছে সেই যদি তার পিতার তার দ্বিতীয় ভাইয়ের হত্যাকারী হয়, তাহলে সে কেন? সকলের কাছে এটা অবাক হওয়ারই বিষয়। তাই বলছে কি কহিলা ভগবতী, মানে ভগবতী মা তুমি কি বললে, কে বধিল কবে প্রিয় অনুজে, কে বধ করলো আমার প্রিয় ছোট ভাইকে, কবেই বা বধ করলো? নিঃসরণে সংহারিনু আমি, আমি তো রাত্রিকালীন যুদ্ধে সংহার করে এসেছি, মানে তাকে মেরে এসেছি আমি রঘুবরে, আমি রামকে খন্ড খন্ড করিয়া কাটেনু বরশি প্রচন্ড সব বৈরী দলে। আমি শুধু শত্রুকে শুধু সংহার করিনি, বরং শত্রুপক্ষকে আমি খন্ড খন্ড করে কেটেছি এবং স্বর বৈরী দলে মানে শত্রুপক্ষের মাঝে
তীর বর্ষণ করে আমি তাকে হত্যা করে এসেছি। তবে বার্তা, এই অদ্ভুত বার্তা, জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তবে আমি নিজে হাতে সমস্তকে হত্যা করে এসেছি, তারপরেও তুমি যে এই কথা জানলে, এই বার্তা, এ তো অদ্ভুত বার্তা, এই বিশ্বাস করার মতোই না, বা অবাক করার মতো সংবাদ। জননী বা মাতা, কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তুমি এই সংবাদ, এমন সংবাদ তুমি কোথায় পেয়েছো, সেটা আমাকে তার দ্রুত জানাও। এরপরে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, মানে রত্নাকর মানে হচ্ছে রত্নের আকর বা রত্নের ভান্ডার যেখানে, রত্নোত্তমা মানে যে রত্ন সবচেয়ে উত্তম সেটাকে রত্নোত্তমা, আর তামা এই জন্য দিয়েছে যেহেতু ইন্দিরা সুন্দরী। ঠিক আছে, ইন্দিরা সুন্দরী কারণ হচ্ছে এই ইন্দিরা এটা হচ্ছে দেবী লক্ষ্মী, এবং সুন্দরী যেহেতু তার সৌন্দর্যকে বোঝানো হয়েছে, তাহলে সেই দেবী লক্ষ্মীকে বলছে রত্নের ভান্ডারের মধ্যে সবচেয়ে উত্তমতম রত্ন, হে ইন্দিরা সুন্দরী। সে এসেছে, সে উত্তর দিল, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। পুত্র সীতাপতি অর্থাৎ রাম আসলে মায়াবী মানব, অর্থাৎ সে মায়া দেবীর দ্বারা বিশেষ সহযোগী সে, এই কারণেই তাকে মারার পরেও সে বেঁচে যাচ্ছে, তাই তবসরে মরিয়া সে বাঁচিল। যাও তুমি তরা করি, এখনই শীঘ্রই যাও, রক্ষকুল রাক্ষসকুলকে তুমি রক্ষা করো, মান এ কাল সমরে, মান মর্যাদা এ রাখো, এই মৃত্যুকালীন যুদ্ধে রক্ষ চূড়ামণি, রাক্ষসদের মাথাটাকে উঁচু করে রাখো, রাক্ষসদের শ্রেষ্ঠত্বকে তুমি বাঁচাতে তুমি রক্ষা করো এই রাক্ষসদের মান, বংশ, মর্যাদা প্রভৃতি। একটা বীর কখনোই কি ঠান্ডা মস্তিষ্কে থাকতে পারে না, কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই বীরত্বের পরিচয়। বুঝা গেছে? এই বীর মানে হচ্ছে সোলজার বা সৈনিক হলেই যে বীর তা নয়, যে সঠিক কথা সঠিক জায়গায় সঠিকভাবে বলতে পারে, অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ জানাতে পারে, যে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় জানাতে পারে, সেও কিন্তু বীর। তাহলে সেই বলছে সে এই লঙ্কার এই অপবাদ বা লঙ্কার এই অবস্থা, ভাইয়ের এই মৃত্যু, তাকে তোলপাড় করে দিয়েছে তার মনে। ঠিক আছে, সে অস্থির হয়ে গেছে। সিরিয়া কুসুমদা রোষে মহাবলী, রোষে ক্ষোভে মহাবলী মহাশক্তিশালী সে কুসুমদাম ফুলের মালা ছিঁড়ে ফেললো, এবং মেঘনাথ ফেলে কনক বলয় মানে হাতের যে বালা ছিল সোনার গলায় সে ফেলে দিল। বলছে এগুলো হাতে বালা মানায়, আসলে তার কাছে হাতে বালাটাকে মনে হচ্ছে যেন সে তার বীরত্ব স্বভাবটাকে যেন তাকে উন্মুক্ত করে দিয়েছে। বুঝা গেছে? তাই বলছে খুলে ফেলেছে। পদতলে পরি শোভিল কুণ্ডল, মানে পায়ের কাছে তার কানের দুল পড়ে আছে এবং তার সৌন্দর্য প্রকাশ পেয়েছে। এখানে কবি একটু উপমা চালিয়ে দিয়েছে। কি বলছে? যথা অশোকের ফুল অশোকের তলে আভামান, যথা অশোকের গাছের যে ফুল যেমন অশোকের তলায়, অর্থাৎ দেখবে গাছের সৌন্দর্য, ফুলের গাছের সৌন্দর্য ফুলে ভরা অবস্থায়, কিন্তু শিউলির সৌন্দর্য শিউলি ফুল পড়ে থাকা অবস্থায়। ঠিক আছে, শিউলি গাছের যতটা সুন্দর না লাগে, শিউলি ফুল নিচে ছড়িয়ে থাকাটাই শিউলি গাছের সৌন্দর্য। ঠিক আছে, তাই বলছে ঠিক তেমনি এই অশোকের তলে অশোক গাছের ফুলও যেন তেমন ভাবে ছড়িয়ে থাকলে যেমন সৌন্দর্য বা আভাময় হয়ে ওঠে, তেমনি যেন ওই ওখানে অশোক ইন্দ্রজিৎ আর অশোকের ফুল, তার হাতের অলঙ্কার, কুসুমদাম ফুল ইত্যাদি ইত্যাদি। বলছে ধিক কহিলা গম্ভীরে কুমার, একটা গম্ভীর রোষে ক্ষোভে বলছে ধিক করে, যে আমি নিজের প্রতি নিজের একটা ধিক্কার জানাই, নিজের প্রতি নিজেকে একটা ঘৃণা জানাই, বা নিজের প্রতি নিজের একটা ক্ষোভ আক্রোশ প্রকাশ পায়। হ্যাঁ, ধিক মোড়ে মানে আমি নিজেকে নিজে ধিক্কার জানাই। কেন ধিক্কার জানাই? কারণ মানুষ দেখবে যখন নিজের অন্যায়টাকে বোঝে যে না আমার এটা অন্যায় এবং এটা অন্যায় করা অনুচিত, সে উচিত অনুচিত যখন সে নিজে থেকে বোঝে, তখন সে বুঝতে পারে যে নিজের অন্যায়টার কারণে সে নিজেই নিজের সমালোচক হয়ে যায় এবং নিজেকেই সে ধিক্কার জানাতে পারে। এখানে সে ধিক্কার জানিয়ে বলছে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, মানে শত্রু দল স্বর্ণ লঙ্কাকে ছেড়ে ফেলে, আর হেতা আমি বামাদল মাঝে, আর আমি মহাবীর, আমি বীর চক্ষ চূড়ামণি, আমি বীরেন্দ্র কেশরী, আমি মহাবাহু, আর আমি আছি নারী দলের মাঝে, আর আমার লঙ্কা শত্রুরা ঘিরে ধরে। আমি কেমন সাজে আছি? এই কি সাজে আমারে? আমার কি এই সাজে না। দশানন আত্মজ, দশাননের পুত্র আমি, অর্থাৎ আমি যার তার পুত্র না, দশানন রাবণ পুত্র আমি, যে রাক্ষস অধিপতি তার পুত্র আমি। অর্থাৎ সেই যেমন দেখবে একটা হচ্ছে ফল যেমন গাছের পরিচয় দেয়, তেমন ফল দেখে বোঝা যায়। তাই এখানে ঠিক তেমনি যে এই যে রাবণ যে অত্যন্ত পরাক্রমশীল, সে তার বোঝা যায় কোথায়? ইন্দ্রজিতের দ্বারায়। তাই বলছে আমি ইন্দ্রজিৎ রথ তরা করি, শীঘ্রই রথ নিয়ে আসো, বোঝাবই অপবাদ এই অধীর কপুলে, মানে এই শত্রু বংশকে বধ করে দিয়ে লঙ্কার অপবাদ, লঙ্কার কলঙ্ক
লঙ্কার দুরবস্থার সমস্ত কিছুর জন্য যে দায়ী, তাকে আমি নিশ্চিহ্ন করে দেবো, তাকে হত্যা করে দেবো, তাকে বধ করে দেবো। এইভাবে সাজিলা রথীন্দ্রস্ব বীর আবরণে, মানে রথীদের শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ বীর সাজে সেজে উঠল। হৈমবতী সুত যথা নাসিতে তারকে, যেমন হচ্ছে হৈমবতী সুত অর্থাৎ কার্তিককে বোঝানো হয়েছে, সে যে সেই যথা নাসিতে তারকে, মানে তারক অর্থাৎ মহা অসুর, সেই তারককে সে যখন নাশ করবে, যেভাবে কার্তিক সে সেজেছিল ঠিক তেমনই ভাবে অন্য রূপে সেজেছিল অর্জুন, সে বিরাট পুত্র উত্তরের গো সম্পদ উদ্ধার করার জন্য। আসলে অর্জুন ছিল পঞ্চ পাণ্ডবদের মধ্যে তৃতীয় পাণ্ডব, ঠিক আছে, 3 নম্বর পাণ্ডব। সে তাদের বনে ছিল 12 বছরের বনবাস, এরপরেও তাদের 1 বছরের অজ্ঞাতবাস, অর্থাৎ যেখানে তারা তাদের নিজের পরিচয় অপরের কাছে আসল আইডেন্টিটি বা রিয়েল আইডেন্টিটি পরিচয় তুলে ধরতে পারবে না। যদি তুলে ধরা হয় তাহলে তাদের আবার পুনরায় 12 বছর তাদের বনবাস পালন করতে হবে। এই কারণে তারা একটা অজ্ঞাতবাস নিয়েছিল। আর এই অজ্ঞাতবাস যেহেতু তারা পঞ্চপাণ্ডব, তাদের যুদ্ধ অস্ত্র শস্ত্রের শিক্ষা তারা নিয়েছে, এগুলোকে ছাড়া থাকতেই হবে, যেহেতু এক এক রূপ নিয়েছে। প্রত্যেক পঞ্চপাণ্ডব 5 রকম ক্যারেক্টারে ভাগ হয়ে গেছিল, তার মধ্যে একটি ভাগ হয়ে নিয়েছিল এই অর্জুন ক্রীটি হয়েছে। ক্রীটি মানে নপুংসক, এই বৃহন্নলা রূপে। সে এই বৃহন্নলা রূপ কেন হয়েছিল? কারণ একটা কথিত আছে যে উর্বশী নামে এক অপ্সরা মানে এই অর্জুনকে খুব ভালো লেগেছিল। অর্জুন সেই উর্বশীর গৃহে যখন যায়, তখন উর্বশীকে সে মা বলে সম্বোধন করেছিল। এখানে উর্বশী ক্ষিপ্ত হয়ে যায়, এবং ক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে ওই অর্জুনের প্রতি সে একটা মানে অভিশাপ দেয়, আর এই অভিশাপের কারণে সে হয়ে যায় বৃহন্নলা বা নপুংসক। পরে কম্প্রোমাইজ করার পরে 1 বছরের জন্য সে নপুংসক ছিল। তাহলে সে এই বৃহন্নলা রূপ নিয়ে, ক্রীটি মানে হচ্ছে ইন্দ্রের দেওয়া একটা মুকুট, ক্রোন, ঠিক আছে, সেটা হচ্ছে ক্রীটি, সেই থেকে অর্জুনের নাম হয়েছে ক্রীটি। বিরাট পুত্র মানে উত্তর, তাকে সাহায্য করলো গোধন মানে গো সম্পদ উদ্ধার করার জন্য। সাজিলা সুর সমীবিক্ষণ বলে, মানে বীররা সাজ নিল কোথায় গিয়ে? সেই সমীবিক্ষণ যখন এই উপস্থিত হয়েছে, তখন উত্তরকে বলেছে তুমি দ্রুত চলো সেই বনের মধ্যে, সেই সমীবৃক্ষের গোড়ায় চলো। যেখানে গিয়েছিল, যেখানেই সে ওখানে ওই আসল রূপে চলে এসেছিল। এখন আসল রূপে কেন? কারণ ওখানে পৌঁছানোর মুহূর্তেই তাদের 13 বছর কমপ্লিট হয়ে গিয়েছিল, ফলে তাদের আসল রূপে আসতে আর কোনো বাধা নেই, ঠিক আছে। সেইভাবে তারা এসেছিল এবং উদ্ধারও করেছিল। যাই হোক, সেটা পরের কাহিনী। এবং এখানে যখন এরা এই সাজ নিচ্ছে, এই সাজের মধ্যে মেঘবর্ণ রথ, তাহলে যে সাজ নিচ্ছে কে? ইন্দ্রজিৎ। সে কে? যে রথে সাজিতে, সেই রথের বর্ণ মেঘবর্ণ। সেই রথের চাকার আছে বিজলির ছাটা, সেই রথে আছে ধ্বজ পতাকা, যেটা দেবরাজ ইন্দ্রের সেই ধনুর মতো, সেই রামধনু রঙের মতো। আর তুরঙ্গম বেগে মানে হচ্ছে ঘোড়ার বেগে, আশুগতি মানে দ্রুত গতিতে রথে চড়ে বীর চূড়ামণি, রথে চললে বীর চূড়ামণি বীর গল্পে মানে বীরত্বতার ভঙ্গিতে বা বীর মহিমান্বিত হয়ে। কিন্তু এখানে একটি নারী ওখানে উপস্থিত ছিল প্রমোদোদ্যানে, তার প্রিয়তমা স্ত্রী প্রমীলা সুন্দরী। কিন্তু প্রমীলা তো অত সহজে সেখান থেকে তো যেতে সে দেবে না, কারণ জানে যে এখান থেকে সে যুদ্ধে গেলে, সেই যুদ্ধে হয় সে বেঁচে আসতে পারে, আর নাই সে মরেও ফিরতে পারে। বুঝা গেছে? তাহলে এরকম একটা পরিস্থিতিতে, যেমন আমাদের দেশের সৈনিকরা যখন যুদ্ধক্ষেত্রে যায়, অর্থাৎ তারা জানে যে এখান থেকে ফিরেও আসতে পারি, আবার নাও আসতে পারি। হয়তো বোঝা গেছে? একটি অসুখী একজন বলে কবিতায় আমরা পড়েছিলাম না, যে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। ঠিক তেমনি বলছে, তাহলে সেইটা যদি জানতো, সেটা যদি সেই প্রিয়তমা সেদিন জানতো, তাহলে প্রিয়তমা হয়তো সেখান থেকে তাকে বিদায় জানাতো না। যেহেতু এ জানে, তাই বলছে হায় রে ঝিমতি হেমলতা আলিঙ্গে তরুকুলেশ্বরে, মানে যেমন করে হেমলতা মানে স্বর্ণলতা তরুকুলেশ্বরে মানে বৃহৎ বৃক্ষকে জড়িয়ে রাখে, তেমন করেই সে তার স্বামীর হাত দুটি জোর করে আর হাত জোড়া জড়িয়ে ধরেছে। এখানে উপমা কবি ব্যবহার করে নিয়েছে। কহিলা কাঁদিয়া ধ্বনি, মানে সেই কেঁদে কেঁদে ধ্বনি, অর্থাৎ নারী এই প্রমীলা সুন্দরী তার স্বামীর কাছে জানাচ্ছে কোথা প্রাণ সখে, মানে প্রাণ সখা মানে প্রাণের সাথী। প্রাণ সখা মানে হচ্ছে প্রাণের সাথী, অর্থাৎ যে সাথী কাছে থাকলে প্রাণের চঞ্চলতা থাকে, যে সাথী দূরে গেলেই প্রাণ নিস্তেজ হয়ে আসে।
ঠিক আছে, বা প্রাণকে ধরে রাখা তার কাছে অসম্ভব হয়ে যায়। তাই বলছে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি, মানে প্রাণ সখা, মানে প্রাণ প্রিয় তুমি তোমার এই দাস সেবিকাকে রেখে তুমি কিভাবে চলে যাও, মানে কোথায় চলে যাচ্ছ আপনি? কেমনে ধরিবে প্রাণ তোমা বিরহে, মানে এই যে খবর এটা শুনেছিল, এই খবর কিন্তু প্রমিলার কানে পৌঁছায়নি। তাই সে জিজ্ঞাসা করছে কহ চলিলা আপনি, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসী চলিলা আপনি। ঠিক আছে, যেমন অশোক একজনের প্রিয়তমা জানতো না, ঠিক এখানেও জানে না যে প্রমিলা সুন্দরী কি উদ্দেশ্যে সে হঠাৎ রথ সাজে যাচ্ছে। এটুকু জানে সে যুদ্ধে যাচ্ছে, কিন্তু হঠাৎ কেন যুদ্ধে যাচ্ছে এই প্রমোদ উদ্যান ত্যাগ করে, এটা সে কিন্তু জানে না। বলছে কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী, অভাগী মানে যে ভাগ্যহীনা নারী। তাই বলছে আমি এক ভাগ্যহীনা নারী। এই অভাগী কথাটা মানুষ ভাগ্যহীনা না হলেও নিজের দুর্বলতা বা দুর্দশা অবস্থাকে প্রকাশ করার জন্য এই কথাটা অনেক সময় ব্যবহার করেই থাকে। তা বলছে আমি এক অভাগী নারী, অর্থাৎ আমি হত নারী, ভাগ্য বিড়ম্বনা আমাকে ঘিরে ধরেছে। অর্থাৎ কেমন আমি প্রাণকে ধরবো, তোমার বিরহ ব্যথা, আমি প্রাণকে ধরাও আমার কাছে অসম্ভব হয়ে যাবে, কারণ তুমিই আমার প্রাণ। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে পরিপদ, মানে হায় নাথ, এখানে বলছে নাথ বলতে এখানে ওই স্বামী, অর্থাৎ ইংরেজিতে বোঝানো হয়েছে যে হে স্বামী, নাথ বলতে হে স্বামী, হাই নাথ হাই স্বামী গহন কাননে, মানে গভীর যখন বনে ব্রততি বাঁধিলে সাথে করিপদ, যদি মানে লতা যেমন হাতে পায়ে জড়িয়ে যায়, তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ, তার রঙ্গের রসে না মেতে উঠে হাতি যাই চলি, হাতি তার চলে যায় মাতঙ্গ হাতি, তবু তার রাখে পদাশ্রে যুদ্ধনাথ, এটাও হাতি যুদ্ধনাথ মানে তবুও তার পায়ে হলেও অবশিষ্ট অংশ জড়িয়ে থাকে, তা আমাকে তোমার সঙ্গে সেই অবশিষ্ট অংশ করে জড়িয়ে রাখো, বা আমাকে তোমার সঙ্গে মূল কথা নিয়ে চলো। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আছি, তাহলে কেন তুমি সর্বোচ্চ গুণের অধিকারী হয়ে এত গুণ সম্পন্ন তুমি হে স্বামী, তুমি কেন আমাকে অর্থাৎ তোমার ওই দাসীটাকে তুমি আজ ত্যাগ করে চলে যাচ্ছ? হাসি উত্তরিলা মেঘনাদ, দেখো এখানে হাসছে, অর্থাৎ এখানে দুঃখ প্রকাশ করে মেঘনাদ চাইনি প্রমিলাকে আরেকটু ভীত করে তুলতে, বা প্রমিলাকে বা স্ত্রীকে আরেকটু ভয়ার্থ করে তুলতে, বা তার ব্যথাটাকে বা তার সুখটাকে আরো জ্বলন্ত বা জীবন্ত বা তীব্র করে তুলতে সে চাইনি, বরং হেসে উত্তর দিয়ে তাকে বুঝিয়ে বলেছে ইন্দ্রজিতে জিতে তুমি সতী, তুমি তো ইন্দ্রজিৎকে জয় করে নিয়েছো। ঠিক আছে, তুমি ইন্দ্রজিতের মতো এবং ব্যক্তিকে জয় করে নিয়েছো, তুমি তো সতী সাবিত্রী এক পবিত্র নারী। বেঁধেছো যে দৃঢ় বাঁধে, তুমি যে দৃঢ় বাঁধনে বা মজবুত বাঁধনে আমাকে যে বেঁধেছো, যে ভালোবাসার বন্ধনে, সেই বন্ধন অত সহজে ছেড়ার ক্ষমতা কারণে আমি চলে গেলেও আসলে বলতে যাচ্ছি আমি আবার ফিরে আসিব, আমাকে তোমার থেকে ছিনিয়ে নেওয়ার মতো কোনো শক্তি নেই, কারণ তুমি যে দৃঢ় বাঁধনে আমাকে ভালোবাসার বন্ধনে বেঁধে নিয়েছো, সেই বাঁধে কে পারে খুলিতে, সেই বন্ধনের গীত, এমন গীত বন্ধন তা খুলতে পারার সাধ্য কার নেই। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, মানে সৌভাগ্যবান নারী সে সৌভাগ্যবতী যে নারী সুন্দরী প্রমিলা, তোমার জন্য আমি আবার ফিরে আসবো, শীঘ্রই ফিরে আসবো, সমরে নাসি যুদ্ধে নাশ করে আসবো, তোমার কল্যাণে রাঘবে, তোমার কল্যাণ সূচক প্রার্থনার কারণে আমি রামকে হত্যা করে শীঘ্রই তোমার কাছে আবার ফিরে আসবো। বিদায় এবে দেহ বিধুমতি, এবার তোমার আমাকে বিদায় দাও। আসলে তুমি যে মূলভাবে বিদায় দিচ্ছ আমাকে, এতে আমি ব্যথিত হয়ে যাচ্ছি। তুমি যে কান্না হয়ে আমাকে বিদায় দিচ্ছ তা নয়, তুমি বীরের স্ত্রী হয়ে বীরত্ব সুলভ মানসিকতার ভঙ্গিতে তুমি আমাকে বিদায় দাও। চন্দ্রমুখী অর্থাৎ চাঁদের মতো পদঞ্জাল অর্থাৎ সুন্দরী প্রমিলা, তুমি আমাকে সে দাও, কারণ তুমি এক সাধারণ কাপুরুষের স্ত্রী নও, তুমি হলো মহাশক্তিশালী রাক্ষস অধিপতি বীর চূড়ামণি মহাবাহু ইন্দ্রজিতের পবিত্র তুমি স্ত্রী। এরপরে উঠিল পবন পথে ঘোরতর রবে, মানে এরপরে আকাশ পথে তীব্র আওয়াজ হলো, রথবর মানে ওই রথের যে উঠে রথের যে শ্রেষ্ঠ, সেই রথের শ্রেষ্ঠ ইন্দ্রজিতের রথের আওয়াজ শোনা গেল। হেমপাখা বিস্তারিয়া যেন উড়িয়া মৈনাক শেল অম্বরুজলি, যেমন ভাবে হিমালয় ও মেনকার পুত্র যে মৈনাক, সে মৈনাক সে একটা শৈল বা মৈনাক পর্বত বলা হয়, যেমন করে হৈমপাখা বরফের পাখা বিস্তারে আকাশ উজ্জ্বল করে উড়ে উড়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গিয়েছিল, তেমন ভাবে এই রথ ওই আকাশকে উজ্জ্বল করে চলেছে। আর সেখানে বারবার বীর তৎপরতার সাথে যেমন এখন যে বন্দুক ফায়ার করে জানায় যে আমি প্রস্তুত, তা এখানে সে ধনুকের ছিলা সিঞ্জিনী আকর্ষী রোষে
টঙ্কারিলা ধনুক, ধনুকের আওয়াজ করে বীরেন্দ্র বীরদের শ্রেষ্ঠ আওয়াজ তুলছে। আর সে আওয়াজ কতটুকু তীব্র, ততটুকুই পক্ষীন্দ্র অর্থাৎ ইন্দ্রের বাহন যে গরুর যেমন করে নাদে গর্জন করে, মেঘের মধ্যে যেমন গর্জন করে, ভৈরবে তীব্র আওয়াজ করে, ঠিক তেমন ভাবে ওই ধনুকের শিলার আওয়াজ করে। আর ধনুকের শিলার আওয়াজের এই কম্পনতা এতটুকু বিস্তৃত হয় যে কাঁপিল লঙ্কা, কাঁপিল জলদে, মানে লঙ্কা কেঁপে ওঠে, সমুদ্র কেঁপে ওঠে। ठीक 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 की ना ठीक ठीक खत्म। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए।